বন্ধুরা, তোমরা কি জানো তোমাদের ওজন পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন রকম। এটি নির্ভর করে তুমি পৃথিবী পৃষ্ঠের কোথায় দাঁড়িয়ে আছো তার উপর। তুমি যদি পাহাড়ের চূড়ায় বা উপত্যকার নিচে যাও, কিংবা সমতল অঞ্চলে বা সমুদ্রের গভীরে, তবে এই ভিন্ন ভিন্ন জায়গায় তোমার ওজনে পার্থক্য ঘটবে। এই সব কিছুর পিছনে দায়ী গ্র্যাভিটি বা মাধ্যাকর্ষণ শক্তি। গ্র্যাভিটি পরিবর্তনের সঙ্গে সঙ্গে পৃথিবীর সমস্ত বস্তুর ওজনে পার্থক্য দেখা যায়। চলো এবার গ্র্যাভিটি নিয়ে বিস্তারিত আলোচনা করি। গ্র্যাভিটি হলো সেই শক্তি যা মহাবিশ্বের সমস্ত বস্তুকে একে অপরের দিকে টানে। পৃথিবীর মাধ্যাকর্ষণ সমস্ত বস্তুকে পৃথিবীর নিজের কেন্দ্রের দিকে টানে। আমাদের দৈনন্দিন জীবনে এমন কিছু উদাহরণ রয়েছে যেগুলি মাধ্যাকর্ষণ শক্তির ওপর ভিত্তি করে এবং মাধ্যাকর্ষণ ধারণা তৈরি করতে আমাদের সাহায্য করে। যেমন পৃথিবী পৃষ্ঠের সমস্ত বস্তুগুলি বাতাসে ভেসে যায় না, এর পেছনে রয়েছে বস্তু এবং পৃথিবীর মধ্যে বিদ্যমান মহাকর্ষীয় বল। আবার জোয়ার ভাটার সময় স্বল্প সময়ের মধ্যে সমুদ্রের জলের পর্যায়ক্রমিক উত্থান ও পতন হয়। জলের মধ্যে এই বিশাল তরঙ্গগুলি মহাসাগরগুলিতে উপস্থিত জলের উপর চাঁদ ও সূর্যের মহাকর্ষীয় আকর্ষণের কারণে তৈরি হয়। আবার আমরা বলতে পারি একটি পালক একটি অত্যন্ত হালকা শরীর যা বাতাসে ভাসে। এই হালকা পালক ধীরে ধীরে পৃথিবীতে পড়ে, মহাকর্ষীয় টান যা এর জন্য দায়ী। এবার দেখা যাক পৃথিবীর কোথায় কেন এই গ্র্যাভিটির পরিবর্তন হয়। পৃথিবীর বিভিন্ন পদার্থের সমন্বয়ে গঠিত, যেমন বলতে পারো বাতাস, শিলা ও জল। সমস্ত স্থানে এই পদার্থগুলি ভিন্ন ভিন্ন ভরের বা মাসের সমন্বয়ে গঠিত রয়েছে। যেমন শিলার ঘনত্ব বাতাসের ঘনত্বের থেকে অনেক বেশি। যেমন এই ডায়াগ্রামে পৃথিবী পৃষ্ঠের একটি পর্বতমালা, সমুদ্র ও তার সঙ্গে বায়ুমণ্ডল দেখানো হয়েছে, যেখানে সেকশন এ তে 3 ভাগের মধ্যে 2 ভাগ শিলা ও 1 ভাগ বায়ুমণ্ডল। অন্যদিকে সেকশন বি তে 4 ভাগের মধ্যে 1 ভাগ শিলা আর 1 ভাগ জল এবং অর্ধেক বায়ুমণ্ডল। এই দুই সেকশনের সাইজ এক, কিন্তু সেকশন এ এর বি এর তুলনায় মাস বা ভর অনেকটা বেশি। সুতরাং এ এর মহাকর্ষীয় টান বি এর তুলনায় অনেক বেশি। আবার পৃথিবীর আবর্তন গতি গ্র্যাভিটিকে নিয়ন্ত্রণ করে। যেমন পৃথিবীর নিরক্ষীয় অঞ্চলে ঘূর্ণন বেশি হওয়ার কারণে কেন্দ্রবিমুখী বল বেশি ক্রিয়াশীল, যার ফলস্বরূপ গ্র্যাভিটেশনাল ফোর্স এখানে অনেক কম, অন্যদিকে মেরু অঞ্চলে বেশি। এছাড়াও জিওলজিক্যাল ফিচার্স এর ওপর পৃথিবীর গ্র্যাভিটি বা মাধ্যাকর্ষণ শক্তি ভ্যারি করে। যেমন বিভিন্ন রকমের শিলা ও খনিজের ঘনত্ব বিভিন্ন রকম। উদাহরণস্বরূপ কম ঘনত্বযুক্ত বেলে পাথরের থেকে বেশি ঘনত্বের গ্রানাইট শিলার গ্র্যাভিটেশনাল পুল বেশি। আবার উচ্চতার পরিবর্তনও গ্র্যাভিটিকে পরিবর্তন করে। যেমন মাধ্যাকর্ষণ শক্তি নিম্ন উচ্চতায় শক্তিশালী এবং উচ্চ উচ্চতায় দুর্বল। এর মানে এই যে মাধ্যাকর্ষণ উপত্যকায় শক্তিশালী হবে এবং পাহাড়ি চূড়ায় দুর্বল প্রকৃতির। এছাড়াও ভূঅভ্যন্তরস্থ খনি ও গুহাগুলিতে গ্র্যাভিটির ভ্যারিয়েশন দেখা যায়, কারণ এখানে শিলার অনুপস্থিতির কারণে গভীরতা বৃদ্ধি পেলেও মাধ্যাকর্ষণ হ্রাস পায়। গ্র্যাভিটি সম্পর্কে এই আলোচনাগুলি খুবই ক্ষুদ্র, তাই বিজ্ঞানীরা স্যাটেলাইটের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন স্থানে গ্র্যাভিটি পরিমাপ করেই চলেছে।